ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমু খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সুবহানাল্লাহ। এবার ইবনুল মুবারক বুঝতে পারলেন তার এক সন্তানের নাম ইয়াহইয়া, এক সন্তানের নাম মূসা, আরেক সন্তানের নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ। সবাইকে যখন ডাকলেন, কোথায় আসো মূসা, কোথায় আসো ইব্রাহিম, কোথায় আসো ইয়াহইয়া, আসো আসো। সবাই যখন দৌড়ায় আসলেন, ইবনুল মুবারককে দেখলে তারা আনন্দিত হন। ইবনুল মুবারক এবার গোপন তথ্য জানতে চান। ভাইয়া বলো না, বলো না, তোমার মাকে হারাইলা, কিন্তু তোমার মাকে সঙ্গ নেওয়ার পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত তোমার মায়ের সঙ্গ দিলাম, দুনিয়ার একটা কথা তোমার মায়ের জবান থেকে বের হলো না। এ ভাইয়ারা বলো না, বলো না, তোমার মা কি দুনিয়ার কোনো কথা কয় না? সব সময় শুধুমাত্র কোরআন দিয়া কথা কয়। এ ভাইয়ারা বলো না, মার কথার জবাবে এবার সন্তানরা বলে, ভাইয়া ইবনুল মুবারক কি আর বলবো, কি আর বলবো, আমার মা আজ থেকে 40 বছর ধরে দুনিয়ার কোনো কথা কয় না। আমার মা যখন কথা কয় কোরআন দিয়াই কথা কয়। আগের জমানার মানুষ কোরআনকে মোহাব্বত করত, কোরআনকে ভালোবাসত, কোরআনকে নিয়ে সব সময় চলতো, কোরআন ছাড়া কিছু বুঝতো না। কোরআনকে তারা বুকে আগলে ধরত, এত কোরআনকে মোহাব্বত করত যে কোরআন সারা জীবনে কোনোদিন তারা অন্য কথা বলতো না। এমন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির এক ঘটনা ঘটছে। আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করলেন, হজ শেষে দেখে একজন মহিলা, বৃদ্ধ মহিলা মক্কার হারামের পাশে চাদর মুড়ি দিয়ে বসে আছে। ইবনে মুবারক বলে, আমি মনে হলো মহিলাটা অসহায়। আমি তৎক্ষণাৎ আল্লাহর বান্দিকে জিজ্ঞেস করলাম, মা আপনি কে, আপনার লোকজন কোথায়? ইবনে মুবারককে একটা আশ্চর্যজনক উত্তর দিলেন। মহিলাটা চাদরের ভিতর থেকে উত্তর দিলেন। ইবনে মুবারক সর্বপ্রথম মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশ্চর্য বিষয় হলো মহিলাটা সাধারণ কোনো মহিলা না। মহিলাটা সালামের উত্তরটা আমাদের মতো ওয়ালাইকুম সালাম বলে নাই। মহিলাটা সালামের জবাবটা কোরআন ধারা দিলেন আর বললেন, সালামু কওলাম মির রাব্বির রহিম। ইবনে মুবারক বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। মহিলাটা সাধারণ মানুষের মতো কোরআন কারিমের উত্তর দিলেন, কোরআন দিয়া সাধারণ মানুষের মতো সালামের জবাব দিলেন না। আমার কৌতূহল জাগলো। ইবনে মুবারক কয়, এরপর আমি জিজ্ঞেস করলাম, মা আপনার লোকজন কই? মহিলাটা আশ্চর্য ধরনের উত্তর দিয়ে বলেন, ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। মহিলাটা আবার কোরআন দিয়া উত্তর দিয়া বলে, আল্লাহ যাকে পথ হারায় দেয় সে কোনোদিন পথের দিশা পায় না। আল্লাহু আকবার। তার মানে ইবনুল মুবারক বুঝে নাও, মক্কাতে আমি আসছিলাম হজ করার জন্য, কিন্তু হজ শেষে আমি হারাইয়া গেছি।
ইবনুল মুবারক বলে, ও মা, তাহলে বলেন আপনি কয়দিন যাবত এখানে আছেন? কি আশ্চর্য মহিলা! আবার সে কোরআন দিয়া ইবনুল মুবারককে বলে, সালাসা লায়ালিন সাওয়িয়া। আল্লাহু আকবার কোন। সালাসা লায়ালিন সাওয়িয়া। এ ইবনুল মুবারক, শোনো শোনো, আজকে 3টা রাত হয়ে গেল, তার মানে বুঝাইলো 3 দিন যাবত এখানে আমি অবস্থান করছি। ইবনুল মুবারক কয়, মাগো, তাহলে কি খাইছেন না খাইছেন, একটু খাবার নেন, একটু খাবার খান। মহিলা আবার তখন উত্তর দেয় কোরআনের মাধ্যমে, মহিলা উত্তর দেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহু আকবার। মহিলা কোরআন দিয়ে উত্তর দিয়া কয়, এ ইবনুল মুবারক, আমি রোজাদার। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা রোজা রাখো তাহলে রাত পর্যন্ত অপেক্ষা করো, রাত পর্যন্ত অপেক্ষা করো, এরপরে ইফতার করো। তার মানে ইবনুল মুবারক রে, আমি রোজা, আমি ইফতার করতে পারবো না, খেতে পারবো না। ইবনুল মুবারক বলে, মা, আপনি মুসাফিরের অবস্থায় আছেন, রোজা রাখা আপনার জন্য জরুরি না। মা, মেহেরবানি করে রোজাটা ভেঙে ফেলেন, আপনার জন্য সেই রুখসত আল্লাহ রাব্বুল আলামিন দিছেন। মা আবারও কোরআন দিয়া উত্তর দেন, এ ইবনুল মুবারক, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার কোন। ইবনুল মুবারক, যদি আমি রোজা ভাঙতে পারবো, কিন্তু শোনো, যদি আমি রোজাটা রেখে দেই তবে এই রাখাটাই হবে আমার জন্য উত্তম। এবার ইবনুল মুবারক বলে, মা, বুঝলাম, আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি নাকি? এবার মা, কি আশ্চর্য মা! ওই আশ্চর্য মহিলা আবার কোরআন দিয়া কথা কয়, বলে, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার। মহিলা সাবধান করে বলে, ইবনুল মুবারক, যদি কোনো ভালো কাজ করো তার প্রতিদান তুমি পাই টু পাই পাবা, আর যদি কোনো মন্দ কাজ করো ইবনুল মুবারক, জাররা জাররা পাই টু পাই আল্লাহ বুঝাইয়া দিবেন। তার মানে বুঝাইলেন, মা বুঝাইলেন, ইবনুল মুবারক রে, যদি আমার কোনো উপকার করো আল্লাহ তার বদলাও দিবেন। কি আশ্চর্য! মহিলাকে আবার প্রশ্ন করলেন, মা, ও মা, আপনার বাড়ি কই, ঘর কই? মহিলা আবার আশ্চর্যভাবে কোরআনের উত্তর দিয়া বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ। আশ্চর্য মহিলা ইবনুল মুবারককে বলেন, এ ইবনুল মুবারক, আল্লাহর নবী সরকারে দু আলম নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে মক্কা থেকে, অর্থাৎ বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল আকসায় সফর করে গেছেন, মেরাজে গেছেন। তার মানে এই কথা বলে ইঙ্গিত করলেন, ইবনুল মুবারক রে, আমার বাড়ি বাইতুল আকসায়, আমি হজে এসেছিলাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। ইবনুল মুবারক বলে, মা, উঠেন উঠেন, ও মা, চলেন চলেন। মহিলাকে নিয়ে একটা উটের উপরে আরোহণ করলেন। ইবনুল মুবারক ওই মাকে পিছনে দিলেন, সামনে বসলেন। চলতে ইবনুল মুবারক একটু পর পর চাইলেন, আমি একটু কবিতা শোনায়া মাকে আনন্দ দেব।
কিন্তু যতই ইবনুল মুবারক কবিতা বলে, মা বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহু আকবার। মা উত্তর দিয়া বলে, ইবনুল মুবারক, কবিতা শুনে লাভ কি, গদ্য শুনে লাভ কি, উপন্যাস শুনে লাভ কি? দুনিয়ার অহেতুক খেলতামাশার কোনো প্রয়োজন নাই। সময় কিন্তু অল্প রে ইবনুল মুবারক, সময় নাই, সময় নাই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহু আকবার। মা বুঝাইতেছেন, ইবনুল মুবারক সময় নষ্ট করবা না। এই ইবনুল মুবারক কোরআন পড়ো, কোরআন পড়ো। তুমি যদি কোরআন পড়ো, আমি মা তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। তোমার আমল নামাও ভালো হবে, আমার আমল নামাও ভারী হবে। মাকে নিয়ে চলতে থাকলেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। চলতে চলতে একদম অনেক দূর পর্যন্ত চলে গেছেন। এবার দেখে মা বারবার বারবার একটা কাফেলার দিকে তাকায়। কাফেলা এক জায়গায় অবস্থান করছে, বারবার কাফেলার দিকে তাকায়। ইবনুল মুবারক বুঝতে পারলেন, ভাই ওখানেই বুঝয় এই মায়ের কোনো আত্মীয় স্বজন আছে। এবার ইবনুল মুবারক বলে, আপনার মা, আপনার সন্তানদের নাম কি? ইবনুল মুবারক কথার জবাবে মা উত্তর দিয়া বলে, আল্লাহু ইব্রাহিম খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সুবহানাল্লাহ। এবার ইবনুল মুবারক বুঝতে পারলেন তার এক সন্তানের নাম ইয়াহইয়া, এক সন্তানের নাম মূসা, আরেক সন্তানের নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ। সবাইকে যখন ডাকলেন, কোথায় আসো মূসা, কোথায় আসো ইব্রাহিম, কোথায় আসো ইয়াহইয়া, আসো আসো। সবাই যখন দৌড়ায় আসলেন, ইবনুল মুবারককে দেখলে তারা আনন্দিত হন। ইবনুল মুবারক এবার গোপন তথ্য জানতে চান। ভাইয়া বলো না, বলো না, তোমার মাকে হারাইলা, কিন্তু তোমার মাকে সঙ্গ নেওয়ার পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত তোমার মায়ের সঙ্গ দিলাম, দুনিয়ার একটা কথা তোমার মায়ের জবান থেকে বের হলো না। এ ভাইয়ারা বলো না, বলো না, তোমার মা কি দুনিয়ার কোনো কথা কয় না? সব সময় শুধুমাত্র কোরআন দিয়া কথা কয়। এ ভাইয়ারা বলো না, মার কথার জবাবে এবার সন্তানরা বলে, ভাইয়া ইবনুল মুবারক কি আর বলবো, কি আর বলবো, আমার মা আজ থেকে 40 বছর ধরে দুনিয়ার কোনো কথা কয় না। আমার মা যখন কথা কয়, কোরআন দিয়াই কথা কয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা সূরা আহজাবের 70-71 এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর ভালো কথা বলো। কয়টা আদেশ করেছেন দোস্ত? এ দোস্ত কয়টা আদেশ করেছেন? দুইটা আদেশ করেছেন, আল্লাহকে ভয়, ভালো কথা। তার মানে এই ঈমানদারেরা, ঈমানদারদের প্রতি আল্লাহ তাআলা দুইটা নির্দেশ করেছেন। একটা নির্দেশ হলো তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে প্রত্যেক
প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তার মানে হলো আমরা যখনই যে কোনো কাজ করব আগে দেখব ওই কাজটা আমার মালিক পছন্দ করে কিনা। মাওলা যদি রাজি থাকে আমি রাজি থাইকা করব, আর মাওলা যদি ওই কাজটা অপছন্দ করে আমি আই হ্যাট ইউ গুড বাই বলে ছেড়ে দেব। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ কি বললেন যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দেখতে হবে আল্লাহর পছন্দ আসেনি, আল্লাহর খুশি আসেনি। যদি হয় করব, না হয় তুচ্ছ করে ডাস্টবিনে নিক্ষেপ করব। 1 নম্বর নির্দেশ। 2 নম্বর আল্লাহ বললেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন যখন কথা বলবা ঠিকঠাক করে কথা বলবা। কারণ দোস্ত তুমি তো জানো না, আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দোস্ত যখন তোমার জবান থেকে যেই কথাটা বের হয়, যেই কথাটা তোমার জবান থেকে চলে যায়, তুমি মনে করো চলে গেছে, না, স্লিপ তোমার জবান থেকে হয়ে গেছে, তুমি মনে রাখতে পারো নাই। এ দোস্ত সারাদিন কয়টা কথা বলছো তোমার কাছে হিসাব নাই? আসেনি? এমন কোন মায়ের বেটা আসেনি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা কথা বলতে পারবে না? এ দোস্ত তুমি আজকে কয়টা কথা বলছো তুমি জানো না, কিন্তু আমার মালিক রব্বুল আলামিন জানে কি জানে না? কারণ ফেরেশতারা লিখে রাখছেন। আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান থেকে যে কথাটাই বের হয় সেটাকেই লিপিবদ্ধ করা হয় অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত প্রভাবশালী ফেরেশতার মাধ্যমে সেটাকে লিখে রাখা হয়। আল্লাহু আকবার কোন লিখে রাখা হয়। এই জন্য আমরা যখন কথা বলবো এই আয়াত থেকে 2টা শিক্ষা। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভয় করব কাকে? যখন কথা বলবো ভালো কথা বলবো, নচেত বলবো না। বাস আল্লাহ রব্বুল আলামিন বলছেন যদি তোমরা এই 2টা কাজ করো তাহলে 2টা কাজের বিনিময়ে পুরস্কার দেওয়া হবে 2টা। সুবহানাল্লাহ। কয়টা? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। যদি তোমরা 2টা কাজ করো, ওরে আল্লাহর গোলাম শোনো শোনো, 2টা কাজের বিনিময়ে আমি আল্লাহ 2টা পুরস্কার বরাদ্দ রাখছি। একটা হলো 2টা কাজের বদৌলতে আমি আল্লাহ তাআলা ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি জীবনে যতগুলো আমল করছো এই আমলগুলোকে ঠিকঠাক করে দেব। তার মানে তোমার সকল নেক আমলগুলোকে আমি আল্লাহ কবুল করে নেব। 2 নাম্বার বলেন তুমি জীবনে রাতের অন্ধকারে কেউ দেখে নাই, কেউ জানে না, গোপনে গোপনে মনে মনে প্রকাশ্যে জনসম্মুখে মানুষের লোক আড়ালে যত গুনাহ করেছো দোস্ত কেউ দেখে নাই, কেউ জানে না, কিন্তু আল্লাহ দেখছে কি দেখে নাই? আল্লাহ বলছেন যত জীবনে গুনাহ করেছো দোস্ত আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু দিন দিন আমাদের সমাজ থেকে এই ভালো পরিবেশ হারায় যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? ভালো কথা না, অবান্তর কথা, অহেতুক কথা বলি। আল্লাহ বলছেন খবরদার অহেতুক অনার্থক কথা বলবা না। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন।
কিছু মানুষ আছে, কিছু লোক আছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে গুমরাহ করার জন্য, আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য অহেতুক অনর্থক গান বাজনাকে সংরক্ষণ করে। আছে না নাই? গান বাজনাকে, অহেতুক অনর্থক কথাকে সংরক্ষণ করে, যাদের ভিতরে কোনো এ ব্যাপারে জ্ঞান নাই। আল্লাহ বলেন আর ওয়াত্তাখিদাহা হুজুয়া, আল্লাহ বলেন আর তারা এগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছেন এদের জন্য হইল লাঞ্ছনাকর শাস্তি, অপমানজনক শাস্তি, ভৎসনার শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। লাঞ্ছনার শাস্তি তার মানে লাঞ্ছনার শাস্তিটা কেমন একটু বুঝেন। একজন একটা চুরি করছে, ওরে নিয়া বাজারে, তার মানে এই বাজারের নাম কি জানি, চর হাজীগঞ্জ বাজারে তারে নিয়া ফাঁসি দিয়া মানে মেরে ফেললেন, এটা একরকম শাস্তি। আর আরেকজনে অপরাধ করছে, সেই অপরাধের কারণে তাকে নিয়া চর হাজীগঞ্জে আগে উলঙ্গ করলেন, এরপরে সবাই মিল্লা তার গায়ে পায়খানা দিলেন, এরপরে পেশাব মারলেন, লাস্টে তাকে আপনি মারলেন। তাহলে এই দুই মারার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলছেন গোলাম ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য, গুমরা করার জন্য অহেতুক অনর্থক কথাবার্তা, গান বাজনা করে এবং এগুলাকে নিয়ে তিরস্কার করে, যেই ব্যাপারে তাদের কোনো ইলম নাই, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। নাউজুবিল্লাহ। আমাদের দেশে আউল বাউল ফাউল আছে না নাই? এ দোস্ত, আউল বাউল ফাউল যাদের কোরআন ও হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। বহু বাউল আছে আমাদের দেশে মমতাজ মার্কা, তারা কয় কোরআন ও হাদিসের কোথাও নাকি গান বাজনা হারাম, এ কথা নাই। বলে কি বলে না? এ ভাই, মমতাজের দিন শেষ, এখন ইসলামের বাংলাদেশ। আরে ভাই, মমতাজের দিন শেষ, এখন ইসলামের বাংলাদেশ। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? আরে আমাদের শরীয়তপুর, ফরিদপুর, গোপালপুর, চন্দ্রপাড়া, অমুক পাড়া, তমুক পাড়া আছে না নাই? একদম দিলাম, সোজা কইরা দিলাম। শয়তানকে চিনানোর জন্য আল্লাহ শয়তানের নাম কোরআনে দিছে কি দিছে না? এ মুসলমান, জোরে বলো, জোরে বলো, কোরআনে শয়তানের নাম আল্লাহ কেন দিছেন? আল্লাহর কসম করে বলি, কোরআন কারিমেও শয়তানের নাম পড়তে অক্ষর লাগে কয়টা? কথা কয় না? তো এই শয়তানের নামটা বললেও 5-10, কথা কন না, 5-10 50টা নেকি হয়। আল্লাহু আকবার কর। তার মানে দোস্ত, কোন এক বুজুর্গ বেশি চালাক, ও শয়তানের নাম কোরআনের যেই জায়গায় দেখে সেই জায়গা থেকে কোরআনের নামটা কাইটটা দেয়। রাতের বেলা ঘুমাইছে, আল্লাহ বলে দোস্ত তার নাম কাইটো না, তার নাম কাইটো না, তাকে দিলাম কোরআন হলো এমন একটা জীবন ব্যবস্থার নাম। অর্থাৎ সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে সূরা নাস পর্যন্ত এই গোটা কোরআন হলো
জীবন ব্যবস্থা। এ দোস্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, আবার সকাল পর্যন্ত তোমার জীবন বৃত্তান্ত। যখন তুমি চলবা ফিরবা, তোমার সব সময় তোমার জন্য এই কোরআন লাগবে। জোরে কোন ঠিক কিনা? এ দোস্ত, তুমি সকালে বের হবা, তোমার কাছে শয়তান আসবে কি আসবে না? তো বাজারে যাইবা, শয়তান থাকবে কি থাকবে না? তার মানে শয়তানের সাথে তোমার চলাফেরা করতে হবে। তুমি কেমনে চলবা দোস্ত? যদি শয়তানকে কোরআনের মধ্যে না দিতাম, শয়তানকে তুমি চিন্তা না। মসজিদে শয়তান আছে তুমি চিন্তা না, মসজিদেও মুনাফেক যায় তুমি চিন্তা না। এই জন্য আমি আল্লাহ সতর্কতা সাবধান করার জন্য, তোমার ঈমানকে সুরক্ষা রাখার জন্য দোস্ত, তোমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখার জন্য শয়তানকে আমি আল্লাহ কোরআনের মধ্যে উঠায়া দিলাম। খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। বলেন বলেন, খাজার নামে মাজার করে, বলেন খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই যে তাহার, আছে শুধু চুল। আছে না নাই? ওরে দাড়ি টুপি নাই যে তাহার, আছে শুধু চুল। সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। আরে মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। ওরে মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা। দেখলে চায় না চিনা মানুষ কিনা হনুমান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। লিল্লাহে দেখবে আছে না নাই? আরে যারা মাজার নিয়ে পড়ে আছে, আমার দেশের আউল বাউল ফাউলকে নিয়ে এখন বড় দ্বন্দ্ব। বাংলাদেশ কোনটা মুনাফেক, কোনটা বিজাতির প্রোডাকশনে গঠিত, এগুলো একদম পরিষ্কার। এ মুসলমান কও, কথা কন না কেন? আরে সত্যিকার অর্থে মুসলমান কারা কারা? আল্লাহ ধানের মধ্যে চিটা যেগুলো আলাদা করতেছে। এক নাস্তিক আবুল সরকার, যে আল্লাহ সম্পর্কে নানা নাপাক কথা বলছে, আল্লাহ সম্পর্কে বাজে কথা বলছে। এই বাজে কথা বলার সাথে সাথেই পুরা দেশ এখন তার পক্ষের লোক আর বিপক্ষের লোক একদম বাংলাদেশে চিহ্নিত হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? তবে সাবধান করে দেই, হে মুসলমানেরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, কান খাড়া করে শুনে রাখো। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে যারা, বাংলাদেশের মুসলমান অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে যারা, আল্লাহ তাদের কাউকে দেয়নি ছাড়। হে বিশ্বের মুসলিম জাতি, ঘুমিয়ে থেকো না আর। কথা কোন ঠিক কিনা? আই লাভ মুহাম্মদ বলাতে যদি জেল খাটতে হয়, তবে নাস্তিকেরা মনে রেখো, বিশ্ব নবীর উম্মতেরা জেল মামলা করে না ভয়। কথা কোন ঠিক কিনা? বিশ্ব নবী, আমাদের বিশ্ব নবী গোটা পৃথিবীর মুসলমানদের আইডল। এ কথা আমরা বলতে করি না ভয়। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, জানি একদিন সত্যের হবে জয়, সত্যের হবে জয়, সত্যের হবে জয়। কথা কোন ঠিক কিনা? সত্যের জয় হবে, নাপাক নাপাকি থাকবে। তারা মনে করে কোরআন হাদিসের কোথায় আছে? আরে আবু দাউদ খোলো, মুসনাদে আহমদ খোলো, তিরমিজি শরীফ খোলো, মিশকাত শরীফ খোলো, দেখো আল্লাহ কি বলতেছে। আল্লাহ নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফি ওয়াল মাযামিরি
ওয়াল আউসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহু আকবার কোন। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে, আমার প্রভু আমাকে, আমার রব্বে কারিম আমাকে নির্দেশ করেছেন যাবতীয় ঢোল, তবলা, হারমোনি, এই জাতীয়, এই স্বজাতীয় সকল হারমোনি, গিটার, তবলা যা আছে এগুলোকে এবং দেব দেবীকে এবং মূর্তিসমূহকে এবং খ্রিস্টানদের ক্রুশ এবং খ্রিস্টানদের ছুরি এবং জাহিলি যুগের সমস্ত আসবাবপত্র, তাদের কুসংস্কারগুলোকে আমার আল্লাহ আমাকে নির্মূল করার জন্য, এই জমিনের মধ্যে দাফন করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। আল্লাহ নবী বলে গান বাজনা, ঢোল, তবলা, এই জাহিলি যুগের উপসংস্কৃতি, দেব দেবীকে নির্মূল করার জন্য, দাফন করার জন্য পাঠাইছেন। আর তুমি কও কোরআন হাদিসে খুঁজে পাও না? ভাই, আমাদের এই এলাকায়ও থাকতে পারে তাদের মুরিদ সংখ্যা। কথা কন না কেন? আপনারা কি মুসলমান? একটু কোরআনটা পড়বেন না? আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, নবীজি বলেন লা তাবিউল কাইনাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না ওয়া সামানুহুন্না হারাম। নবীজি বলছেন যে দেখো, তোমরা গায়িকা কিনবা না, তোমরা গায়িকা বিক্রি করবা না। তার মানে গায়ক, গায়িকা, নায়িকা, গায়িকা বেচা কেনা বন্ধ। কে বলছেন? বন্ধ। পাশাপাশি নবীজি বলছেন তোমরা এই ধরনের কাউকে গান শিখাইবাও না। গান শিখানো নির্দেশ কে দিয়েছেন? গান শিখানো বন্ধের নির্দেশ আল্লাহ নবী দিয়েছেন। পাশাপাশি বলছেন দেখো, যারা গান বাজনা নিয়ে ব্যবসা করে ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না ওয়া সামানুহুন্না হারামুন। নবীজি বলেন যারা এই ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে কোনো বরকত নাই এবং তার উপার্জিত সম্পদ, অর্থ, নবীজি বলেন সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। আল্লাহু আকবার কোন। তাহলে গানের বিপক্ষে, বাজনার বিপক্ষে কথা আছে না নাই? তো আমাদের দেশের এই যে চলতেছে আবুল সরকারকে নিয়ে, কারা সত্যিকার অর্থে মুসলমান, কারা সত্যিকার অর্থে আমার মালিকের আশেক, আমার নবীজির আশেক, সত্যিকার অর্থে কে ইসলামের প্রেমিক, এটা আবুল সরকার ধরিয়ে দিল। ধন্যবাদ আবুল সরকার, ধন্যবাদ আবুল সরকার। তোমার মতো কুলাঙ্গারের কারণে এই বাংলা জমিনে, শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে, আহমদ শফির বাংলায়, নূর হাসান কাসিমের বাংলায়, আমাদের শাইখে কাসিয়ার বাংলায়, আমাদের জুনাইদ বাবনগরীর বাংলায়, আমাদের শামসুল হক ফরিদপুরের বাংলায় আমরা স্পষ্ট বুঝে গেলাম কে মুমিন, কে মুনাফিক, কারা নাস্তিকের দোসর আর কারা আল্লাহর সত্যিকার অর্থে প্রেমিক। কথা কন ঠিক কিনা? আমরা বুঝে গেছি। তবে সাবধান, আগামী সংসদ নির্বাচন হবে, সেই পরীক্ষায় আপনারা সাবধান থাকবেন। কে তৌহিদবাদী আর কে নাপাকবাদী, নাস্তিকদের দোসর, এদেরকে হিসাব নিকাশ করে পার্লামেন্টে পাঠাবেন। পারবেন না ইনশাআল্লাহ? হিসাব নিকাশ করবেন, এরপর পার্লামেন্টে পাঠাবেন। এই জন্য মুমিন মুসলমান এদের মতো পাপিষ্ঠদেরকে নিয়ে কথা বলতেও ঘৃণা লাগে। এই জন্য আসুন আমরা আল্লাহর শানে যারা বেয়াদবি করে, আমরা এদের সম্পর্কে আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং নাস্তিকের একটাই শাস্তি, একটাই বিচার, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ব্যতি রেখে অন্য কোনো আইন বাংলার মুসলমান, বাংলার তৌহিদি জনতা কেউ মানবে না, কেউ মানবে না। কথা কোন ঠিক কিনা? কেউ মানবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করে, বলেন আমিন।